নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবার চলে এসেছি লাইভে তোমাদের সাথে অনেক কথা বলবো বলে। তোমরা সবাই তাড়াতাড়ি আমাকে জয়েন করো। কালকে জামাই ষষ্ঠী গেল। কে কে জামাই ষষ্ঠীতে গিয়েছিলে? কে যাবে পরের বছর? তাড়াতাড়ি জয়েন করো সবাই। কেমন কাটলো কালকে সবার দিনটা? অনেক কথা বলবো আজকে। তোমাদের দাদাকে নিয়েও কালকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, স্টোরিতে দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। দাদার ষষ্ঠী কেমন হয়েছে? দাদা তো ব্যবসায়ী মানুষ, টাইমে টাইমে পৌঁছতে পারেনি, স্লো কানেকশন, তাই একেবারে দুপুরের ভাতের থালা সমেত একেবারে ফোঁটা দেওয়া হয়ে গেছে। জয়েন করো সবাই, কোথায় গেলে? লাস্ট বারে লাইভে আসার পর মাঝখানে আমি কিছু নতুন ধরনের চেষ্টা করছি তোমাদের কাছে কিছু নতুন জিনিস দেওয়ার। আমাদের একটা কন্টেন্ট ছিল, কেমন লেগেছে তোমাদের সেটা আমি জানবো আজকে। প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন করো। একটু স্যাড স্যাড কন্টেন্টটা ছিল। আমি কবে থেকে অপেক্ষা করে বসে আছি, কবে আসবো লাইভে তোমাদের সাথে, কবে কথা বলবো, ওইটা নিয়ে আমি জানতে চাই। খুব ভালো পেয়েছি, রেসপন্স পেয়েছি ওটা থাকতে। তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাতে। স্ত্রীর যে আর একটা নাম, মানে স্ত্রী যে মায়ের মতনই হয়, ভালোবাসা দেয়, মায়ের পরে স্ত্রী জায়গা পায়, ওই বিষয় নিয়ে একটা কন্টেন্ট তুলেছিলাম আমরা। যে হাজার যাই সমস্যা হয়ে যাক না কেন, মা কখনো তার সন্তানকে ভুখি রাখতে পারে না, মানে ক্ষুধার্ত রাখতে পারে না। অভুক্ত সন্তানকে রেখে মা ঘুমাতেই পারবে না। তাই একটা সন্তান তার মার উপরে যতই চিৎকার করুক না কেন, যতই রাগ দেখাক না কেন, ঠিক খাওয়ার সময় হলে মা সমস্ত কষ্ট মা ওগুলো ভুলে যায়, সন্তানকে অভুক্ত রাখে না। ঠিক তেমন ধরনেরই হাজার সমস্যা, গন্ডগোল, ঝগড়াঝাটি, অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হলেও স্বামী যখন অসুস্থ হয়ে পড়ে, সেই স্ত্রী থাকে তার পাশে দাঁড়ায়। এমন কিছু একটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা ভালোভাবে আমরা দেখাতে পেরেছি, কেমন হয়েছে আমাদের ভিডিওটা। তোমরা তাড়াতাড়ি জয়েন করো। আমি দেখতে পাচ্ছি না এখনো, স্লো কানেকশনের জন্য না তোমরা কেউ এখনো জয়েন করছো না, আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি জয়েন করো, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। ভালো লেগে থাকলে আবারই এমন ধরনের অন্যরকম কোনো কিছু আমরা, কেউ একজন জয়েন করেছো, নামটা আমি দেখতে পাচ্ছি না, কমেন্ট করো। বুঝতে পারবো তাহলে কারা জয়েন করেছো। আর আমি একটা কথা বলে নিই, আমি লাস্ট বারে লাইভে এসেছিলাম, আমি দেখেছি অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডল, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো অর্পিতা? কালকের দিন নিয়ে কিছু বলো। নাম ধরছি বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, নাম ধরে বলার জন্য, কিছু মনে করো না। কালকের দিনটা কেমন কাটলো তোমার? কোনো স্পেশাল ছিল না, এমনিই ছিল? জানাও আমাকে। তো আমার কথা মতন আমি যেমন লাস্ট বারে লাইভে বলেছিলাম যে নিত্য নতুন কিছু আলাদা ধরনের নিয়ে আসবো, একটু স্যাড মতন কিন্তু অনেক শিক্ষামূলক করার চেষ্টা করেছিলাম। লাস্টের যে কন্টেন্টটা আমাদের খুব ভালো রেসপন্স দিয়েছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই ভিডিওটাতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা ভালোভাবে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি, আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। গুরুপদ জানা, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। নাম ধরে বলার জন্য সরি চেয়ে নিচ্ছি, প্লিজ কিছু মনে করো না, আমি বুঝতে পারছি না তাই নাম ধরেছি।
কেমন আছো? গুরুপদ জানাবে। গুরুপদ কি এখনো জামাই হয়েছো? বুঝতে পারছি না, কিছু মনে করো না, যদি হয়ে থাকো জানাও কালকের দিনটা কেমন কাটলো তোমার। কাল সারাদিন আমার তো খুব ভালো কেটেছে, কাল সারাদিন খাওয়ায় খাওয়ায় চলে গেছে। তোমরা নিশ্চয়ই কিছু কমেন্ট করছো। আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে নেটের সমস্যার জন্য হয়তো তোমাদের অনেক কমেন্ট আমার চোখের আড়ালে চলে যায়, তোমরা কেউ কিছু কমেন্ট করলে আমি দেখতে পাই না। যদি কেউ হাই হ্যালো করে থাকো তো আমার তরফ থেকে নিয়েও কিছু মনে করো না। একটা জিনিস বুঝে নেবে, আমি যেটাতে রিপ্লাই করছি না মানে এটাই আমি তোমাদের মেসেজটা হয়তো দেখতে পাচ্ছি না। আমি দেখতে পেলে অবশ্যই কমেন্টে রিপ্লাই করি। প্লিজ একবার না হলে দুবার তিনবার তোমরা মেসেজ করো, টেক্সট করো, আমি বুঝতে পেরে যাব। লাস্ট বারের লাইভে এরকম অনেক জনের মেসেজ আমি যখন পরে দেখি অনেকজন মেসেজ করেছে, আমি বুঝতে পারিনি। নেটের সমস্যার জন্য আমার চোখের আড়াল হয়ে গেছে, আমি দেখতে পাইনি, ওই জন্য রিপ্লাই করতে পারিনি। কেউ একজন চেয়েছিল দাদার সাথে কথা বলার জন্য, দাদাকে কথা বলাতে বলেছিল, অবশ্যই কথা বলাবো দাদার সাথে। তোমরা এসো তাড়াতাড়ি, সবাই জয়েন করো, আমার সাথে লাইভে জয়েন করো, কথা বলাবো অবশ্যই দাদার সাথেও। অনেকদিন পর জয়েন করেছি বলে তোমাদের রেসপন্স কম হচ্ছে, কিছু সমস্যা আমাকে জানাও। অনেক কাজের মধ্যে, তোমরা সবাই জানো আমি টেলারিং মেশিন চালাই, কাজের জন্য অনেক দিন আসতে পারিনি। জামাই ষষ্ঠীর কাজ ছিল, তারপর এবার বিয়ের সিজন আসছে। রাজীব দাস, অসংখ্য ধন্যবাদ রাজীব দাস। দুর্গা মা, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। নাম ধরছি বলে কিছু মনে করবে না, আমি বুঝতে পারছি না তাই নাম ধরেছি, এখান থেকে বোঝা যাচ্ছে না। কেমন আছো রাজীব দাস, কমেন্ট করে জানাও। সঞ্জীব দাস, অসংখ্য ধন্যবাদ সঞ্জীব দাস জয়েন করার জন্য। শঙ্কর দাস, শঙ্কর দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো শঙ্কর? কালকের দিনটা কেমন কাটলো? রাজীব, সঞ্জীব, শঙ্করের কালকের দিনটা কেমন কাটলো জানাও। কেউ যদি জামাই হয়ে থাকো জানাও, হওনি হবে এমন কিছু। তোমরা কি কেউ কিছু কমেন্ট করছো না? না আমি কমেন্ট গুলো পড়তে পারছি না, আমি বুঝতে পারছি না। একে তো নেটওয়ার্কের সমস্যা প্রায় হয়ে থাকে। আমার এত খারাপ লাগবে যদি তোমাদের কমেন্ট গুলো না পড়তে পারি, আমি পরে দেখে আমার খুব খারাপ লাগবে। অ্যালেক্স পলাশ, নামটা একটু অন্যরকম কিন্তু খুব ভালো। অ্যালেক্স পলাশ, কেমন আছো অ্যালেক্স? অসংখ্য ধন্যবাদ অ্যালেক্স পলাশকে জয়েন করার জন্য। কেমন আছো পলাশ জানাও। তোমরা কি কেউ কিছু বলছো আমাকে? খুব ভালো আছি, খুব ভালো আছি। কালকে দিনের পর তো আরো ভালো আছি, কালকে দিনটা একটু অন্যরকম কেটেছে। পলাশ, অ্যালেক্স পলাশ, তুমি জানাও তোমার কালকে দিনটা কেমন কাটলো। অ্যালেক্স পলাশের পেছনের ব্যাকগ্রাউন্ড ফটোটা দেখে মনে হচ্ছে আমাদের এখানে মৃত্যুঞ্জয়নগর খেয়াঘাট, জানি না যদিও।
তোমরা কি কেউ কেউ কমেন্ট করছো? স্লো কানেকশনের জন্য আমি দেখতে পাচ্ছি না। ফিদা ফিদা, আরে ফিদা ফিদা, তোকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ফিদা কেমন আছিস? ফিদা বল, তোর তো কালকে দিনের কোনো স্পেশালিটি নেই, তুই তো এখনো জামাই হোসনি, কিন্তু খাওয়া দাওয়া একটা স্পেশাল কিছু হয়েছে বাড়িতে। কালকের দিন নিয়ে কেউ কিছু বলো। না, দাদা এখনো দোকানে যায়নি। দাদা না থাকলে লাইভ ভিডিও আমার করা হবে না। তোমাদেরকে আমি আগে বলেছি, হয়তো তোমরা শোনোনি, দেখোনি আমার ভিডিওটা। এই সমস্ত যা ভিডিও তৈরি হয় সব করে দাদা, ছাড়ে দাদা, সমস্ত কিছু দাদাই করে। এইসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমি টুকটাক যে অ্যাক্টিং করতে পারি আমি অ্যাক্টিং করি, আর নাচ আমার ভালো লাগার জিনিস, তাই আমি নাচ করি। ভালো লাগে আমার গান শুনে নাচ করতে। তোমার নাচগুলো ভালো মানের হচ্ছে না, আর একটু ভালো করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। আমি চেষ্টা করব। সত্যি কোনো প্র্যাকটিস ছাড়াই আমি কাজে থাকি। এক তো জানো আমার সংসারের রান্না বান্না আছে, তার উপরে আমার এই টেলারিং মেশিনের কাজ। জাস্ট অল্প টাইম নিয়ে গিয়ে গান শুনি, কানে তক্ষুনি তক্ষুনি স্টেপে হয়ে যায়, তাই হয়তো ঠিকঠাক হচ্ছে না। কিন্তু আশা করবো কন্টেন্ট গুলো যেগুলো দিয়েছি তোমাদের ভালো লেগেছে, আর আমি ভালো মানের নাচ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আগে যেমন নাচতাম তেমন ভিডিও বানাবো। আহ অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আমাকে জানানোর জন্য। এই কমেন্ট গুলো দেখে আমার ভালো লাগে যে তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার কাছ থেকে ভালো কিছু দেখতে চাইছো, আমার কাছ থেকে ভালো কিছু বের করতে চাইছো। তোমরা এরকম কমেন্ট করলে আমার ভালো লাগবে। রাজীব দাস এই কমেন্টটা করেছে আমাকে। সনাতন দাস অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। কেমন আছে সনাতন দাস জানাবে। মেশিনে তো বসেছি কিন্তু কাজ হবে না আমার। বলো, তোমরা কথা বলো। আর দাদার কালকে, অ্যালেক্স পলাশ জিজ্ঞাসা করছে দাদার কালকের ষষ্ঠী কেমন কাটলো। দাদা তো আমি যেমন, দাদাও তেমনই ভীষণ ব্যস্ত মানুষ। দাদা সেই একদম সকালে যে ফল ফুল ফলমূলের সাথে যে ষষ্ঠী, ওটা হয়নি। দাদার একেবারে ভাত পাতের ষষ্ঠী হয়েছে। দাদা সকালে টিফিন দাদার দোকানে গেছিল। দাদা যেহেতু মিষ্টি ফিষ্টি রাখে দোকানে, তাই দাদা কালকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিল। দুপুরে একটু টাইম করে গেছিল, তাই একেবারে দুপুরের ভাতের সাথে একটু মিষ্টি সাজিয়ে। তবে হ্যাঁ, দাদার দিনটা ভালোই কেটেছে, ভালো খাওয়া দাওয়া করেছে। সব জামাইয়েরই একটা ভালো লাগার দিন, সব জামাইয়ের একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী। দাদার খুব ভালো কেটেছে। ভালো আছি দেবাশিস, ভালো থেকো এইভাবে দেবাশিস। দেবাশিস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তোমার বাড়ি কি সুমতিনগরে? না, সুমতিনগর নয়, আমার বাড়ি মৃত্যুঞ্জয়নগরে। রাজীব দাস কমেন্ট করেছে আমার বাড়ি মৃত্যুঞ্জয়নগরে। মৃত্যুঞ্জয়নগরে আমার বাড়ি। মৃত্যুঞ্জয়নগরে আমার বাবার দোকান, আমার বরের দোকান।
কিছুদিন অসুস্থ থাকার জন্য ভিডিও ঠিকঠাক আপলোড হয়নি। আমি অসুস্থ ছিলাম 3-4 দিন, প্রায় টোটালি ভিডিও বানানো হয়নি বললেই চলে। লাস্ট কালকে বানিয়েছিলাম, তাও আবার তোমরা দেখেছো হয়তো একটা ভিডিও। আমি মেশিনে বসেই লিপসিং এর ওপর দিয়ে একটা দুটো গান করেছি, কারণ অসুস্থ থাকার জন্য আমি নাচের ভিডিও বানাতে পারিনি। সম্ভবত কাল থেকে শুরু করব। কাল থেকে আমি চেষ্টা করবো আবার আমার পুরনো নাচ, পুরনো পিঙ্কিকে আনার জন্য। বাবার নামটা কি বলবে? রাজীব দাস। আমার বাবার নাম কমল কোটাল। অ্যালেক্স, আমার বোনের সাথে কি অ্যালেক্স? হ্যাঁ, আমার বোনেরা এখন তো স্কুল খুলে গেছে। স্কুলে গেছে হয়তো, স্কুল থেকে ফেরার টাইমে ফিরবে, বাড়িতেই আছে ওরা। অপর্ণা ঘোষ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা ঘোষ। নাম ধরছি বলে প্লিজ কিছু মনে করো না, ছোট বড় আমি এখানে বুঝতে পারছি না, সবাই বন্ধু। অপর্ণাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো অপর্ণা, আমাকে জানাবে। কেমন কাটলো কালকে জামাই ষষ্ঠী? এটা অপর্ণার জন্য ছিল। বিধান পড়িয়া, ঠিক বলছি তো? অসংখ্য ধন্যবাদ বিধান জয়েন করার জন্য। কেমন আছো বিধান? পিঙ্কি কোটাল, পিঙ্কি কোটাল, আমি পিঙ্কি কোটাল, পিঙ্কি কোটাল সাতরা। পিঙ্কি কোটাল কি ফেমাস? পিঙ্কি কোটাল কে হয়? কোথা থেকে জানলে এই নামটা? রাজীব দাস। অপর্ণা ঘোষ, ভালো, এইভাবে ভালো থেকো, ভালো কাটাও প্রতিটা দিন, শুধু জামাই ষষ্ঠীর দিন নয়, প্রতিটা দিন যেন ভালো কাটে, খুব ভালোভাবে প্রতিটা দিন কাটাও, খুব ভালো থেকো। বলি তোমার বোন কোন স্কুলে পড়ে? কেন কেন ভাই? আমি, আমার বোনেরা সব কয়লাপাড়া স্কুল, কয়লাপাড়া সুমতিনগর, কয়লাপাড়া দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কয়লাপাড়া সুরেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমি নিজের স্কুলের নামটা ভুল বলার জন্য সবার কাছে। প্রায় কত বছর হয়ে গেল স্কুল ছেড়ে দিয়েছি, নামটা মনে করে করে বললাম। সঞ্জিত, সঞ্জিত, সঞ্জিতকে আমি চিনি। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত জয়েন করার জন্য। কেমন আছো সঞ্জিত? সঞ্জিতের কি কালকের দিনে কোনো স্পেশাল কিছু ছিল? সমীর মহাশয় আপনার কে হয়? সমীর মহাশয় আমার পতিদেব হয়, অ্যাকচুয়ালি পতিদেব। কেন? সমীর মহাশয়ের দিন কালকে ভীষণ কেটেছে, ভালো বিন্দাস কেটেছে একদম। বাসুদেব দাস, অসংখ্য ধন্যবাদ। মা কালীর ফটো দেওয়া আছে। কেমন আছো বাসুদেব? কমেন্ট করে জানাবে। দাদা সুমতিনগর স্কুলে পড়েছে, দাদার বাড়ি থেকে সুমতিনগর স্কুল কাছে, আমার বাড়ি থেকে কয়লাপাড়া সুরেন্দ্রনাথ দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কাছে। অ্যাকচুয়ালি সুরেন্দ্রনাথ দেশপ্রাণটা এসডি, কয়লাপাড়া এসডি হাই স্কুল আমরা বলি, শর্টকাটে ওই নামটা আমরা বেশি বলি, অনেক মনে করে বললাম। দাদা আমার থেকে অনেক বড়, এই নয় যে একই স্কুলে পড়তাম বা এই কোনো কিছু আলাপ হয়েছে। দাদা আমার থেকে 10 বছরের বড়। দাদা যেই সময় স্কুলে পড়তো সেই সময় আমি হাই স্কুলের মুখ দেখিনি, তখন আমি খুবই ছোট। দুঃখের বিষয় ষষ্ঠী পাইনি বাবা। ভাই সময় হলে সব হবে, দুঃখ করার কিছু নেই। যখন তোমরা ষষ্ঠী পাবে তখন কে বলে যে আরো স্পেশাল কিছু হয়ে যাবে?
পর পর তো সমস্ত কিছু আগের থেকে উন্নত হচ্ছে, আগের থেকে ভালো কিছু হচ্ছে, আরো বিশেষ কিছু হবে, সময়ের সাথে সাথে সব হবে, দুঃখ করার কিছু নেই। ঠিক সময় হলে পাবে। অ্যালেক্স পলাশের খুব দুঃখ, ষষ্ঠী পায়নি। সন্দীপ আচ্ছা শুভদীপ, হ্যাঁ শুভদীপ প্রামাণিক, অসংখ্য ধন্যবাদ শুভদীপকে জয়েন করার জন্য। কেমন আছো শুভদীপ? যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিনই আমি লাইভে এসেছি, তাই সবাইকেই জিজ্ঞাসা করছি কালকে দিনটা তোমারও কেমন কাটলো বলো। তার জন্য তো তোমার খুব মজার কথা শুনে হাসি পেল। যে যার কাজ সে তারকে করে নিতে হবে, ওই সব বিষয়ে আমি কিছু বলবো না। অ্যালেক্স পলাশ খুব দুষ্টু, তার জন্য তো তোমার বোনকে খুঁজছি। শুধু তো খুঁজে পেলে হবে না ভাই, তোমাকে নিজেকে নিজের রাস্তা দেখে নিতে হবে, নিজেকে ঠিক করে নিতে হবে, আর সময়ের সাথে সাথে সব হবে। তারপর আমার দুই বোন, ছোট বোন বর্তমানে 5-এ পড়ছে, আর মেজ বোন মাধ্যমিক দিয়েছে। তুমি যদি হেল্প করো তাহলে হবে। আমি কেন হেল্প করব? আমি তো হেল্প করার এইসব দিক থেকে কেউ নই। আর হেল্প যে করতেও চাইবো, যার বিষয় নিয়ে বলছো তার সেই সময়টাই হয়নি। নাবালিকা থেকে সাবালিকা আগে হয়ে যাক, তারপরে তো। তারপর যে যার রাস্তা নিজেকে করে নিতে হবে, আমার দ্বারা তো করলে হবে না। তুমি যদি সেই রকম করে নিতে পারো তাহলে তোমার হবে। মজা করছি, সিরিয়াস নিও না। অ্যালেক্স পলাশ লাইভে জয়েন করে খুব দুষ্টু কথা বলছে, ভালো লাগছে। হাসছি, আমি এই যে হাসছি আমার এটাই ভালো লাগছে। তোমাদের সাথে কথা বললেই আমার ফেস সবসময় স্মাইল করে, খুব ভালো লাগে। খুব মজা করো। যদি কারোর কোনো কমেন্ট আমি মিস করে যাই, প্লিজ কিছু মনে করবে না যে আমি রিপ্লাই করছি না, এমন কোনো কিছু। কেন জানি না আমার মনে হচ্ছে স্লো কানেকশন হচ্ছে, তাই তোমাদের কোনো মেসেজ আমি নাও দেখতে পারি, আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। প্লিজ তোমরা কিছু মনে করবে না, নেটওয়ার্ক সমস্যা শুধু। তুমি কি মন্দিরতলায় শুভেন্দু প্রধানকে চেনো? একটু জানাবে। শুভেন্দু প্রধান আসলে চিনতে পারি, হয়তো নামটা জানি না, কারণ আহ, আমার কাকুর শ্বশুর বাড়ি ওখানটায় মন্দিরতলাতে, বা প্রধানদের গ্রামের মোড়ল ফোড়ল ছিল সম্ভবত, একসময় শুনেছিলাম। আমার নামটা আমার খেয়াল আসছে না, তবে প্রধানই হবে সম্ভবত। আমি খোঁজ খবর নিয়ে পরের লাইভে জানাবো, আমার নামটাম অতটা জানি না। দাদা তো তোমার সঙ্গে নাবালিকা থেকেই লাইন করছে, সেটা দাদা কিন্তু দাদা পটাতে পেরেছে, দাদাকে আমার ভালো লেগেছে। দাদার পার্সোনালিটি থেকে দাদার কথা বলা, দাদার একটা ভীষণ কি বলবো আমি, ভালো লেগেছিল আমার। তাই তুমি যদি আমার বোনকে ভালো লাগাতে পারো তাহলে নাবালিকা থেকে প্রেম করতেই পারো, প্রেম করলে মন ভালো থাকে। অনির অনিন্দ্রা অনিন্দ্রা মান্না, হ্যাঁ। কেমন আছো অনিন্দ্রা মান্না, আমাকে জানাবে।
অসংখ্য ধন্যবাদ অনিন্দ্রাকে লাইভে জয়েন করার জন্য। ওটাই তো, আমি তো হেল্প করব না, তোমার দাদাকে তো কেউ হেল্প করেনি। তোমার দাদা আমাকে জানানোর আগে থেকেই আমার তোমার দাদাকে দেখে ভালো লাগতো, যেহেতু আমার বাবার দোকানের একটা দোকানের পরে দোকান ছিল, আমার এমনি ভালো লাগতো, লাইক করতাম, জাস্ট লাইক করতাম। তারপর দাদার সাথে আলাপ হওয়ার পর কথা বলতে বলতে ওর একটা নিষ্পাপ চোখ, একদম ভীষণ এ করতো আমাকে, রেসপেক্ট দিত, দেয়, কি বলবো, জাস্ট আলাদা জায়গাতে রেখেছে আমাকে। ওর পার্সোনালিটি দেখেই আমার পছন্দ হয়েছিল। প্রপোজাল শুধু তোমার দাদা নয়, জানো, প্রপোজাল তো আসেই অনেক জায়গা থেকেই, কিন্তু এই মানুষটাকেই আমার ভালো লেগেছিল। তো তোমাকেও সেরকমই হতে হবে, যাতে তোমাকে ভালো লাগে। তুমি যাকে চাইছো হেল্প করে টোরে এগুলো আমার মনে হয় না হয়। ভালোবাসা জাস্ট হয়, প্রেম হোক ভালোবাসা হোক, হতে পারে ফার্স্ট দেখাতে, হতে পারে অনেকদিন দেখতে দেখতে। তুমি চেষ্টা করো, তোমার সাথে কথা বলতে বলতে বুঝতে বুঝতে হতেই পারে, আমি না বলছি না কাউকে, কিন্তু ভালোবাসার মানুষের মন জিততে হবে, কারোর দ্বারা হেল্প করে জোর করে ওগুলো হয় না, মন জিততে হয়। কে বলতে পারে তুমি কারোর পেছনে ছুটছো, হতে পারে কেউ হয়তো তোমার পেছনে আছে, কারোর তোমাকে ভালো লাগে। সবসময় যে একটা ছেলেকেই মেয়েকে গিয়ে আগে বলতে হবে এমনটা হয় না, একটা মেয়েরও ছেলেকে ভালো লাগে। তো সেই অপেক্ষা করো, অবশ্যই তোমার কিছু হবে। চেষ্টা করতে করতে যে 10 দমটা হাঁপিয়ে গেল গো। অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে সমান নয়। তোমার দাদা সাকসেস বলতে এই নয় যে কোনো সরকারি চাকরি বা কোনো কিছু, তার জীবনে তার ঘর গাড়ি বাড়ি বর্তমানে সব আছে। আর সে যখন মনে করেছিল যে সে একজন নিজের ছাড়াও অন্য কারোর দায়িত্ব নিতে পারবে, দায়িত্ব নেওয়ার ক্ষমতা তার আছে, সে তখনই এই করেছে। আমাকে পছন্দ করতো অনেক দিন থেকে, অনেক বছর থেকে, কিন্তু একটা সত্যি কথা, যেটা আমাকে ক্লাস 7-8 থেকে পছন্দ করতো আর আমাকে ক্লাস 10-এ জানিয়েছে। তো যখন সে মনে করেছে আমাকে জানানো উচিত, বা সে এবার সেরকম জায়গায় গেছে কারোর দায়িত্ব নিতে পারবে, একজনকে নিজেকে বুঝতো, নিজের সমস্ত কিছু ভালো লাগা খারাপ লাগার সাথে অন্য কারোর ভালো লাগা খারাপ লাগা বুঝতে পারবে, তেমন সময় সে জানিয়েছে। তো এরকমটা নিজের নিজের হয়ে যায়, এই নয় যে একদম শুধু ওই দিকেই লেগে থাকবো, নিজের আর কোনো দিকে খেয়াল করবো না। তো নিজের দিকটাও বা খেয়াল করো, কোনো মেয়ের পেছনে তোমাকে ছুটতে হবে না, মেয়েরাই তোমার পেছনে ছুটে আসবে। নিজেকে সেরকম জায়গাতে নিয়ে যাও। অ্যালেক্স পলাশের জন্য ছিল, অ্যালেক্স পলাশের জন্য জয়েন করেছো কেউ, আমি বুঝতে পারছি না। লো কানেকশনের জন্য মেসেজ চলে গেছে। অরুণ মাইতি, অরুণ মাইতি, অসংখ্য ধন্যবাদ। অরুণ মাইতি কেমন আছো, লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছো জানাবে। তোমাকেও জিজ্ঞাসা করি, সবাইকে জিজ্ঞাসা করছি, যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন আমি লাইভে এসেছি, তাই কালকে দিনটা কেমন কাটলো, তোমার খাওয়া দাওয়া কেমন কি হলো জানাবে অবশ্যই। তোমরা কেউ বা আমার লাস্ট বারের লাইভ আসার পর যে কন্টেন্ট গুলো আমি দিয়েছি, একটা আমি প্রথমে বলছিলাম তোমাদেরকে, একটা একটু স্যাড মতন ছিল, যে মায়ের পরে যে স্ত্রী জায়গা পায়, অ্যাকচুয়ালি স্ত্রী মায়ের মতনই হয়। কার্তিক, হাই হাই কার্তিক, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ কার্তিককে লাইভে জয়েন করার জন্য। কেমন আছো, কালকের দিনটাও তোমার কেমন কাটলো জানাও। সুন্দর কুমার, এই সেই সুন্দর কুমার, সুন্দর কুমার অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর আমি একটা কথা বলবো সুন্দর কুমারকে, নামটা দেখে মনে পড়লো, লাস্ট বারে তুমি অনেকগুলো মেসেজ করেছিলে যে দাদাকে একটু কথা বলতে বলো, লাইভে একটু কথা বলতে বলো। আমি সত্যি তোমার মেসেজটা নেটের সমস্যার জন্য দেখতে পাইনি, আমি পরে দেখেছি। আর আমি সত্যি এগুলো খুব আফসোস করি যে তোমাদের মেসেজগুলো আমি যদি রিপ্লাই করতে না পারি না, আমার খুব খারাপ লাগে। আমি জানি নেটের সমস্যার জন্য তোমরা অনেকে অনেক কমেন্ট করো, আমার চোখের আড়ালে চলে যায়,
কিন্তু মনে করো না যে আমি ইচ্ছে করে রিপ্লাই করছি না, আমার সত্যি দেখতে পাই না, তাই আমি যা তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, রিপ্লাই করতেও খুব ভালো লাগে। তোমরা প্লিজ কিছু আমাকে মনে করো না, কিছু ভুল বোঝো না। হাই সুন্দর কুমার, কেমন আছো তুমি? দাদার সাথে কথা বলিয়ে দেব, এখন দাদা ঘুমিয়ে পড়েছে, দোকান আছে তো একটু রেস্ট করতে হয়। কালকে সারাদিন ভীষণ প্রেসার কাজের মধ্যে দিয়ে গেছে, যেহেতু জামাই ষষ্ঠী ছিল। মিষ্টির দোকান দাদার, মিষ্টির সাথে অনেক কিছুই থাকে, কিন্তু কালকে মিষ্টির চাপটা একটু বেশি ছিল। কেমন আছো বৌদি? খুব ভালো আছি কার্তিক। আমার কথা জিজ্ঞাসা করছো, আমি তো ভালো আছি সেগুলো কথা বলছি, তুমি তো জানাবে কেমন আছো। আমার সত্যি সব দিনটাই খুব ভালো কাটে, আমি যদি অসুস্থ না হয়ে পড়ি তোমাদের সবার আশীর্বাদে, আমার পরিবারের আশীর্বাদে, আর উপরওয়ালা সবার আশীর্বাদে খুবই ভালো কাটে আমার প্রত্যেকটা দিন। নবীন নবীন মাইতি, চেনা চেনা মনে হচ্ছে নামটা। নাম ধরার জন্য সরি চেয়ে নিচ্ছি। কেমন আছো নবীন মাইতি? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কালকে দিনটা কেমন কাটলো তোমার? হ্যাঁ সুন্দর কুমার, আমি ভালো আছি। তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো বলো। আমি তো প্রথম থেকেই বলছি আমি খুব ভালো আছি, আর আমি ভালো আছি বলেই তো তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমি কিছুদিন অসুস্থ থাকার জন্য ভিডিও ঠিকঠাক আপলোড হয়নি। একজন বলছিল তোমার নাচ সেই রকম হচ্ছে না আগে যেমন হতো, এটা আমি মানছি, স্বীকার করছি। এক তো কাজের চাপ, তারপর আমি অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও অনেকদিন আপলোড করতেও পারিনি, তারপর ঠিকঠাক হয়নি। কাল থেকে আমি আবার পুরনো, তোমরা সেই পিঙ্কিকে খুঁজে পাবে। আমি চেষ্টা করবো ভালোভাবে এ করার জন্য, কিন্তু মাঝখানে অসুস্থ থাকলেও আমি কন্টেন্ট কিছু দু একটা দিয়েছি, আশা করবো তোমাদের সেটা ভালো লেগেছে। আর তোমাদের ভালোবাসাটা আমার চ্যানেলের গ্রোথ খুবই ভালো হচ্ছে, এইভাবে ভালোবাসা দাও। আর তোমরা যারা যারা নতুন আমার লাইভ দেখছো, তোমরা আমাকে প্লিজ ফলো করবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, সমীর পিঙ্কি চ্যানেল। প্লিজ এইভাবে ভালোবাসা দাও, সাপোর্ট করো। তোমার সাথে কথা বলতে বলতে কিভাবে সময় কেটে যায় আমি বুঝতে পারি না। সুন্দর কুমার, তোমরা মেসেজ করছো, স্লো কানেকশনের জন্য হয়তো আমি দেখতে পাচ্ছি না। তোমার কাকুর মেয়ের নাম রিঙ্কি কোটাল? হ্যাঁ হ্যাঁ, রাজীব দাস আমাকে চেনে খুব ভালো মতন, আমি বুঝতে পারছি। সে কি ব্যাঙ্গালোরে নার্সিং এ পড়াশোনা করছে? হ্যাঁ একদম, তার থার্ড ইয়ার চলছে এটা। আর ওই রিঙ্কি কোটালের মামার বাড়ি, যেটা আমার কাকার মেয়ে, ওরই মামার বাড়ি মন্দিরতলাতে, প্রধানদের সম্ভবত, আমার মনে পড়ছে। আমি অনেক বছর যাইনি, আমার বিয়ের আগে থেকেই অনেক বছর বন্ধ হয়ে গেছে, বিয়ে তো আমার 6 বছর পূরণ হতে যায়। বৌদি দাদার দোকানের মিষ্টি সরি কি ডাউন, বুঝতে পারলাম না কথাটা, আর একবার বলো আমাকে ভালো করে। বৌদি দাদার দোকানের মিষ্টি সরি কি ডাউন, একটু বলবে ভালো করে, আমি বুঝতে পারলাম না, সত্যি দুঃখিত না বুঝতে পারার জন্য। কিঙ্কর দাস, সম্ভবত দাদা বৌদি একসাথে আমি ফটোটা দেখছি। কেমন কাটলো কিঙ্কর দার কালকে জামাই ষষ্ঠী? কেমন আছো? অসংখ্য ধন্যবাদ কিঙ্কর দাসকে জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। আজকে হাওয়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সব আটকে গেছে, এত ইন্টারনেটের সমস্যা। আমি সত্যি খুব দুঃখিত, প্রতিবারেই সমস্যাটা হচ্ছে।
অ্যাকচুয়ালি ওয়াইফাই তোমাদের দাদার দোকানে বসানো আছে, বাড়িতে নয়। সম্ভবত এবার থেকে বাড়িতে বসাতে হবে। অ্যালেক্স পলাশ, তুমি নতুন তাই জানো না। আমি আগে অনেকবার বলেছি এটা শুধু লেডিসের জন্য, দুঃখ পেও না অ্যালেক্স। যদি বাড়িতে তোমার মা, দিদি, বোন কারুর কোনো কিছু সেলাই করতে হয় আমি অবশ্যই করে দেব, কিন্তু এটা শুধু লেডিসেরই কাজ হয়, আমি জেন্টসের কোনো কাজ শিখিনি। তাহলে এবার বুঝতে পারলাম তুমি আমার আত্মীয়র মধ্যে পড়ছো। কেমন আছো আত্মীয়? হ্যাঁ, এই কথায় কথায় মেসেজ করলে আমি তবে বুঝতে পারবো। সৌমেন কান্তি, সৌমেন কান্তি নতুন একজন। নতুন তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করেছো তারা যদি আমাকে ফলো না করে থাকো প্লিজ ফলো করে দিও। সৌমেন কান্তিকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তুমি নতুন, প্রথমবার সম্ভবত। কেমন আছো জানাবে। বুদ্ধদেব দাস, বুদ্ধদেব দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো বুদ্ধদেব? জানাও আমাকে কেমন কাটলো। বুদ্ধদেব দাসটা চেনা চেনা লাগলো, আমার ক্লাসমেট একজন ছিল। বুদ্ধদেব, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, খুব ভালো আছি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা, সবার ভালোবাসা, পরিবারের ভালোবাসা, সবার ভালোবাসা নিয়ে আমি খুব ভালো আছি। তোমরা জানাও। আমি চাইবো শুধু আমি নই, আমার যতজন ফ্রেন্ড আছো তোমরা ইউটিউবে, ফেসবুকে, সবাই খুব ভালো থেকো, সবার প্রতিটা দিন যেন খুব ভালো কাটে। আমি এটাই চাই। তোমাদের সম্বন্ধে কিছু জানাও আমাকে। আজকে অনেকক্ষণ গল্প করলাম, রাস্তায় এবার ভালো। বাহ, খুব ভালো বুদ্ধদেব, ভালো থেকো এইভাবে, ভালো কাটুক তোমার প্রতিটা দিন, তোমার লাইফে অনেক ভালো কিছু হোক, আমি এটাই কামনা করব। আর প্লিজ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো। আর আমি প্রতিবারে যেটা বলি সেটাই বলবো, আমার এক্সপেকটেশন যতটা থাকে তার থেকে অনেক বেশি আমি তোমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। কখনো ভাবিনি আসার আগে যে এতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে। এগুলো অবিশ্বাস্যকর ছিল সব। খুব ভালো লাগে এখন এই জগতে এসে। হ্যাঁ, এখন আমি খুবই ছোট জায়গায়, খুব কম জায়গা জুড়ে আছি। তোমাদের ভালোবাসা পেলে আমি আরো এগিয়ে যাব, এইভাবে ভালোবাসা দিও। বেরিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ আমার অ্যালেক্স পলাশের জন্য। তোমার কথাগুলো একটু আলাদা টাইপের, কিন্তু খুব ভালো, খুব মজাদায়ক, খুব ভালো লাগছে আমার কথা বলতে। এভাবে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেলাম, অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম তোমাদের সাথে। তোমরা যতজন আমাকে জয়েন করেছো, আমার সাথে কথা বলেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবে আমার সাথে কথা বলো, আমি যতবারই লাইভে আসবো তোমরা এভাবে সাপোর্ট করো, কথা বলো, আমার খুব ভালো লাগছে। এইভাবে তোমরা ভালো থেকো। বৌদি তুমি ভালো করে ভিডিও করো। হ্যাঁ গো, আমি ভালো করে ভিডিও করার আপ্রাণ চেষ্টা করবো। আমি কিছুদিন অসুস্থ ছিলাম, আমি জানি, মাঝখানে কিছুদিন আমার ভিডিও ডাউন গেছে। আমি তোমার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি জাস্ট, আমার ফেস সারাক্ষণ এমন থাকে যখন তোমাদের সাথে কথা বলি, কি বলবো আর, ইমোশনালও হয়ে যাই মাঝে মাঝে। তোমরা এত ভালোবাসা দাও, আমি দেখি। কেউ কেউ আছে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, প্রতিটাতে কমেন্ট কেউ করতে না পারলেও লাইক করে, আমি দেখেছি। আমার খুব ভালো লাগে। এইভাবে পাশে থেকো প্লিজ। আবারও আসবো আমি লাইফে।
তোমরা এইভাবে জয়েন করো, আমাকে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দেখাও প্লিজ। প্রতিটা ভিডিওতে আমার সাপোর্ট করো। আমার চ্যানেল অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়েছে, প্রায় সাফল্যের মুখে। এভাবে সাপোর্ট করলে সাফল্য খুব শীঘ্রই। এইভাবে ভালোবাসা দিও। আর আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগার জায়গাটা আমি ধরে রাখার, ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের দেওয়া আমার যে জায়গাটা, তোমাদের দ্বারা যে জায়গাটা আমি পেয়েছি সেটা ধরে রাখার চেষ্টা করব আরো এগিয়ে যাওয়ার। আর সত্যি যেটা তোমরা সবাই জানো, আমি একটা বাড়ির বউ। এখান থেকেই বিশেষ করে মৃত্যুঞ্জয়নগর গ্রাম, মানে সাগরের মৃত্যুঞ্জয়নগর গ্রাম থেকে একটা বাড়ির বউ আমি। সেখান থেকে আমার জন্য এইসব বানানো ভীষণ টাফ ছিল। আমি অনেক কিছু পেরিয়ে, অনেক কিছু সহ্য করে এই জায়গাতে এসেছি। আজ অনেকটাই সাফল্যের পথে। এইভাবে তোমরা যদি সাপোর্ট করো, যে না সবাই পারে, চেষ্টা করলে সবাই পারে, তোমাদের সাপোর্টে আমি এইভাবে এগিয়ে যাব। বৌদি আর থাকবে না, না অ্যালেক্স পলাশ, আমি আর থাকবো না। এবার আমাকে চলে যেতে হবে, যেহেতু আমি রাস্তার সামনে বসে খোলা হাওয়াতে বসে ভিডিও বানাচ্ছি। এবার আমার মেশিনে কোনো কাস্টমারও চলে আসতে পারে। এবার হচ্ছে কি টাইম হয়ে গেছে, 4টে সম্ভবত বেজে গেছে, 4টের বেশি হয়ে গেছে, হয়তো 4টের বেশি হয়ে গেছে, 4:15 হয়ে গেছে। এবার চলে যেতে হবে। আমি আজকে একটু লেট করে এসেছি, পরের দিন চেষ্টা করব অন্য সময়ে আসার, একটু বেশিক্ষণ থাকার। খুব দুঃখ পেলাম। অ্যালেক্স পলাশ, যদি কিছু বলার থাকে বলো। আমি তো চেষ্টা করি রোজ লাইভে আসার, যতটুকু সময় দেওয়ার, কিন্তু সময় হয়ে ওঠে না সত্যি। আর এই মেশিনের কাজটা একটু কমলে, একটু বেশি করে আমি আমার ভিডিওর দিকে সাফল্য হলে মিষ্টি পাঠিয়ে দেবে বাড়িতে। অবশ্যই আমার যতজন আমার বন্ধু আছে, মৃদুল কাঞ্জি আমার কাকু হয়, বা আমার বাবার বাড়ির কাছে আমার পাড়ার কাকু। অসংখ্য ধন্যবাদ মৃদুল কাকুকে জয়েন করার জন্য, তোমাকেও লাইভে জয়েন করার জন্য। আর যে মিষ্টি পাঠানোর কথা, অবশ্যই পাঠাবো। আমার যতজন তোমরা বন্ধু আছো, আমি যতজন, এই ভিডিওগুলো সব থাকবে। আমি সাফল্য হয়ে গেলে, সেই রকম জায়গাতে গেলে অবশ্যই তোমাদের সবাইকে মিষ্টি মুখ করাবো। সবাইকে, যতজন আছো সবাইকে মিষ্টি মুখ করাবো। আর কি বলবো আমি, এই যে তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট। আসছি এবার আমি, আমাকে আসতে হবে, অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ কথা বললাম। আমি আবার আসবো লাইভে, এইভাবে হেসে গেলে তোমাদের সাথে সময় কাটাবো, তোমাদের ভালো লাগার কথা শুনবো। অ্যালেক্স পলাশ আজকে আমার সাথে খুব গল্প করেছে, সবাই আমার ভালো কামনা করেছে। রাজীব দাস আমার আত্মীয়র মধ্যে পড়ে। আশা করব রাজীব দাস ভালো আছো, ভালো থাকবে, আগামী দিনে এইভাবে আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের জীবনে যেন ভালো কিছু হয়, শুধু তোমরাই আমাকে সাপোর্ট করবে, ভালো কিছু চাইবে না। আমিও মন প্রাণ দিয়ে চাই তোমাদেরও ভালো কিছু হোক। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, তোমাদের জন্যই আমি আছি। বিকেলে দোকানে যাচ্ছি, মিষ্টি খাওয়াতে হবে, অবশ্যই খাওয়াবো। আর প্লিজ কিছু মনে করো না, তুমি একলা বন্ধু নও, আমার সবাই বন্ধু। আর সাফল্য হয়ে গেলে মিষ্টি সবাইকে খাওয়াবো। আর অ্যালেক্স পলাশকে না হয় একটু বেশি মিষ্টি খাওয়াবো তোমার এর জন্য। রিঙ্কির সঙ্গে আমাদের বাড়িতে একবার আসবে। আমি নাম দিয়ে, বা তুমি জানাও তোমার সম্বন্ধে কিছু, আমি জিজ্ঞাসা করব কাকিকে, আর রিঙ্কিকে জিজ্ঞাসা করব। কাকলি কোটাল আমার কাকির নাম, ভালে কাকলি প্রধান ছিল। আমি জিজ্ঞাসা করে জানবো আত্মীয় কোন দিক থাকতে, কেমন সম্পর্কে। অবশ্যই যাব তোমাদের বাড়িতে। এইভাবে থাকার জন্য লাস্ট অব দি লাইভে অসংখ্য ধন্যবাদ। আসছি, সবাইকে নমস্কার, ভালো থেকো। পরের লাইভে যখন আসবো তোমরা সবাই জয়েন করো। আর এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসছি। আর যদি প্লিজ কেউ কিছু মনে করো না, যদি আমার কোনো কিছু, আমার দ্বারা ভুল কিছু হয়ে যায়, ভুল কিছু বলে ফেলি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর এইভাবে আমি কোনো কিছু ইন্টেনশনালি বলি না, মুখ থেকে যদি ভুল কিছু হয়ে যায় তো আমি চেষ্টা করব পরে এইভাবে আমি তোমাদের কাছ থেকে শিখে যাব। টাটা সবাইকে।